আসসালামু আলাইকুম। এখন যে অঙ্ক করব সেটা নবম দশম শ্রেণীর বীজগণিতের ৩.৩ এর অঙ্ক। এখানে যে ২ টা উৎপাদক লেখা হয়েছে, একটা চট্টগ্রাম বোর্ড ২০১৭ সাল এবং এখানে যে অঙ্কটা লেখা হয়েছে সেটা বরিশাল বোর্ড ২০২২ সালে নৈদিক থেকে আসছিল। তো চলেন অঙ্ক ২ টা করা যাক। তো এই অঙ্ক ২ টা একই নিয়মের অঙ্ক। তো প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার এখানে যে a স্কয়ার আছে এটা এখানে লিখতে হবে। লেখার পরে আপনাকে এখানে ২ টা সংখ্যা লিখতে হবে। এই ২ টা সংখ্যা যোগ বিয়োগ করে -a হবে। আর সেই ২ টা সংখ্যা গুণ করে -6 হবে। এখন সেই ২ টা সংখ্যা কত? এখন সেই ২ টা সংখ্যা মূলত ৬ এর ভিতরে আছে। তো আমরা যদি এখানে 6 কে যদি আমরা লিখি, তো আমরা 6 কে যদি ২ দিয়ে ভাগ দিই তাহলে কত হয়? ৩ দুগুণে ৬। তাহলে ৩ এর থেকে যদি ২ বিয়োগ করি, অর্থাৎ ৩ টা a থেকে যদি ২ টা a বাদ দিই তাহলে হবে ১ টা a। আর ৩ আর ২ যদি গুণ করি তাহলে হবে 6। তো এটা লেখার পরে আমরা এখানে লিখবো হচ্ছে আপনার 3a, এটা নিব হচ্ছে বিয়োগ, আর 2a এটা নিব হচ্ছে কত? যোগ। তাহলে -৩ টাকে যদি আমি +২ টা a দিয়ে দিই তাহলে আরো এখানে মাইনাস কয়টা a থাকবে? ১ টা a। আর এখানে যে -3 আর এখানে যে +2 আমরা যদি গুণ করি তাহলে প্লাস মাইনাসে কি হয়? মাইনাস। প্লাস মাইনাসে মাইনাস, ৩ দুগুণে কত হয়? 6। তো খেয়াল করেন উপরের লাইন থেকে যখন এখানে আসছি, আবার এই লাইন থেকে আপনি উপরের লাইনে যেতে পারবেন। কিভাবে? a স্কয়ার করতে a স্কয়ার, -6 করতে -6, -3a কে যদি আমি +2a দিয়ে দিই তাহলে আরো মাইনাস কি থাকে? একটা a। তো আশা করি বুঝতে পারছেন। এখানে এর উপরে স্কয়ার মানে a ২ টা। আর এখানে 3 এর পাশে a আছে কয়টা? ১ টা। তাহলে এই অংশটার মধ্যে এখানে a আছে ২ টা, এখানে আছে ১ টা। তাহলে এখান থেকে যদি আমি একটা কমন নিই, এখানে ছিল ২ টা, এখানে নিয়েছি ১ টা। তাহলে আরো এখানে আছে কয়টা? ১ টা। বিয়োগ করতি বিয়োগ। এই এটাকে আমি এখান থেকে কমন নিয়ে এখানে লিখেছি। তাহলে এখানে শুধু পড়ে আছে কি? 3। তারপরে আরেকটা যে বিষয়, এর পরে যে চিহ্ন থাকে সেই চিহ্ন সবসময় কি যায়? কমন যায়। এই যে এখানে। এখানে প্লাস থাকলে এখানে প্লাস, এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস। তাহলে এই প্লাস চিহ্নটা এখানে লিখেন। এখানে a আছে, কিন্তু এখানে কি a আছে? নাই। এখানে কত আছে? 2 আছে। আর এই যে 6, 6 মানে কত? ৩ দুগুণে ৬। 6 অর্থ কত? 6 অর্থ হচ্ছে আপনার ৩ দুগুণে কত? ৬। তাহলে এই যে ৬, এই ৬ এর ভিতরে একটা ২ আছে, আবার এখানে একটা কি আছে? ২ আছে। তাহলে এখান থেকে ২ যদি আমি এখানে কমন নিই, তাহলে এখানে শুধু পড়ে থাকে কি? a। এই প্লাস আর এই মাইনাস কি হয়? মাইনাস। তো ৬ বলতে কত? ৩ দুগুণে ৬। তো এখান থেকে যদি আমি ২ এখানে কমন নিই, তাহলে এই ৬ এর ভিতরে আরো পড়ে থাকে কত? ৩। তো একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনার ১ম ব্র্যাকেটে যা হবে ২য় ব্র্যাকেটেও তাই হবে। এখন খেয়াল করেন যে এর পাশে এখানে যা আছে, এই 2 এর পাশেও কিন্তু একই জিনিস আছে। অর্থাৎ এইটা আর এইটা। তাহলে যেহেতু ২ জনের ভিতরে একই জিনিস আছে, এইটা যদি আমি নিই তাহলে এটাকে বলে হচ্ছে আপনার কমন নেওয়া। তাহলে এখান থেকে যদি আমি এটা এখান থেকে উঠায় নিয়ে এখানে লিখি তাহলে এখানে পড়ে আছে কি? a। আর এখান থেকে যদি এইটাকে উঠাইয়া যদি আমি এখানে লিখি তাহলে এখানে পড়ে আছে কে? +2। আর এটাই হচ্ছে আপনার এই অঙ্কের অ্যান্সার। এখন যে ২ নাম্বার যে অঙ্কটা আছে, এই অঙ্কটাতে এখন আসা যাক। এখানে আছে a স্কয়ার, তাহলে আপনি লেখেন হচ্ছে কত? a স্কয়ার। তো a স্কয়ারের পরে আমরা ২ টা সংখ্যা লিখব। সেই ২ টা সংখ্যা যোগ বিয়োগ করে এটা হবে। আর ওই ২ টা সংখ্যা গুণ করে -২০ হবে। তাহলে আমি যদি এখানে যদি লিখি ২০, তাহলে আমরা যদি ২০ কে যদি ২ দিয়ে ভাগ দেই তাহলে কত হয়? ১০। ১০ কে যদি আমরা ২ দিয়ে ভাগ দিই তাহলে কত হয়? ৫। তো খেয়াল করেন এখানে ২ গুণ ২ সমান কত হয়? ৪। আর এখানে কত আছে? ৫। তো আমরা যদি ৫ এর থেকে যদি ৪ বিয়োগ করি তাহলে কত হয়? ১। আর ৫ আর ৪ যদি গুণ করি তাহলে কত হয়? আপনার ২০। তাহলে আমরা এখানে যে কাজটা করতে পারি, আমরা ৫ টা a এখানে প্লাস নিব, আর ৪ টা a কি নিব? মাইনাস। তাহলে ৫ টা থেকে যদি আমরা ৪ টা বাদ দিই তাহলে আরো যোগ a থাকে কয়টা? ১ টা। আর এই প্লাস আর এই মাইনাস যদি গুণ করি তাহলে হবে হচ্ছে মাইনাস। ৪ আর ৫ যদি গুণ করি ৪ ৫ কত? ২০।
তো খেয়াল করেন এখানে এ ২টা আর এখানে ৫ এর পাশে এ আছে কয়টা? ১টা। তাহলে এখান থেকে একটা এ আমি কি করলাম? কমন নিলাম। তাহলে এখান থেকে যদি একটা কমন নিই তাহলে এখানে আরো একটা এ থেকে যায়। এই প্লাস করতে প্লাস। এইটাকে তো আমি এখানে কমন নিয়েছি। তাহলে এখানে পড়ে আছে কে? ৫। এখন এই মাইনাসটা কমন যায়। এখন খেয়াল করেন যে এখানে কিন্তু ৪ আছে। আবার এখানে কত আছে? ২০ মানে ৪ ৫ ২০। তাহলে এখান থেকে যদি আমি ৪ যদি কমন নিই তাহলে এখানে পড়ে থাকে কি? এ। আর এই যে মাইনাস আর এই মাইনাসে কি হয়? প্লাস। এখানে ২০ মানে ৪ গুণ ৫। তো এখান থেকে যদি আমি ৪ এখানে নিয়ে আসি তাহলে আরো ২০ এর মধ্যে পড়ে থাকে কত? ৫। এখন খেয়াল করেন a+5 এটা আবার কি চলে যায়? কমন যায়। তো a+5 যদি এখান থেকে চলে যায় তাহলে এখানে থাকে কি? a। a+5 যদি এখান থেকে আমি নিয়ে এখানে লিখি তাহলে এখানে আছে কত? -4। আর এটাই হচ্ছে আপনার এই অঙ্কের অ্যান্সার। তো এখানে যে ২ টা অঙ্ক করা হয়েছে, ২ টা হচ্ছে আপনার উৎপাদকের অঙ্ক এবং এই ২ টা প্রশ্ন অতীতে বোর্ড পরীক্ষাতে আসছে। একটা চট্টগ্রাম বোর্ড এবং একটা বরিশাল বোর্ড। তো আশা করি অঙ্ক ২ টা বুঝতে পারছেন।